আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। পবিত্র জুমা মোবারক। কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলে আপনাদের মাঝে আসা। আমি আসলে ছোট মানুষ, কিছু কথা বলতে চাই। একজন মানুষও যদি আমার কথা মেনে চলে তাহলে আমি ধন্য। কথাগুলো হচ্ছে, জুমার দিনে আসলে আমরা পরে যারা মসজিদে যাই, পরে গিয়ে দেখা গেছে মসজিদ পুরা ভরা, পিছন থেকে আমরা সামনের কাতারে যাওয়ার চেষ্টা করি, সামনের দিকে যাই। আসলে আপনি নিজে চিন্তা করেন, যদি আপনি বসে থাকেন, আপনার উপর দিয়ে যদি মানে একজন মানুষ যায়, আপনার কেমন লাগে? এটা যে কতটা কষ্টের, কতটা মানে এটা আসলে ভাষায় বলার মতো না। প্রত্যেকটা মানুষ বিরক্ত হয়, কষ্ট অনুভব করে। এটা আমরা প্রত্যেক মানুষের ক্ষেত্রেই, এটা যদি আমরা নিজেরা চিন্তা করি যে আমাদের এই জিনিসটা করা আমাদের কতটা কষ্ট, যাদের উপর দিয়ে আমরা যাই পাও উঁচা উঁচা করে, হ্যাঁ, আমরা কাদের উপর দিয়ে যাই। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা জুতা হাতে নিয়ে যাই। জুতা প্রত্যেকটা মানুষের উপর দিয়ে, মাথার উপর দিয়ে যাইতেছে। এটা মসজিদের আদব খিলাফ। মসজিদে একটা দেখতেও খারাপ দেখা যায়, নিজের কাছেও খারাপ লাগে, কিন্তু এটা আসলে আমরা হয়তো ওই টাইমে বুঝি না, মানি না। তো এই জিনিসটা আসলে আমরা এই জিনিসটা করা থেকে বিরত থাকবো, সবাই চেষ্টা করব। রমজান মাস আসলে পবিত্রতার মাস। সবাই চেষ্টা করব এই জিনিসটা থেকে দূরে থাকতে। মসজিদে আমরা যদি আমরা আগে না যেতে পারি, পিছন থেকে আমরা আগে যাওয়ার চেষ্টা করব না কখনোই। সবাই আমরা এই জিনিসটা মাথায় নিয়ে মসজিদে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। শুক্রবারে এই জিনিসটা হয় বেশিরভাগ। তো সবার কাছে করজোড়ে অনুরোধ, সবাই এই জিনিসটা থেকে দূরে থাকবেন। আগে যেতে পারলে তো আলহামদুলিল্লাহ, পরে গিয়ে কখনোই চেষ্টা করবেন না মানুষের উপর দিয়ে জুতা নিয়ে সামনের কাতারে যেতে। আর এটা হাদিসেও স্পষ্টভাবে বলা আছে যে পিছন থেকে সবাইকে কষ্ট দিয়ে সামনের দিকে আসবে, সে জাহান্নামের দিকে অগ্রসর হয়। এটা সবাই আমরা দূরে থাকার চেষ্টা করব, এই জিনিসটা থেকে সবাই দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে, আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন, আমাদেরকে কবুল করুন। রমজানের মাসে আমরা যেন সবাই সঠিক পথে থাকতে পারি, সঠিক বুঝ আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। সবাই ভালো থাকবেন, রমজানের পবিত্রতা বজায় রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।